আমার জীবনের প্রথম আমি আজ দেখলাম যে বাউল বাড়ির কোনো স্টেজে এই ধরনের কোনো আচরণ হলো। কার কি হয়েছে জানি না, তবে আমি খুব দুঃখিত, আমার খুব খারাপ লাগছে। এটা হতে পারে না। সবাই মনে কষ্ট পাবে কেন? এমন কোনো কথা আমি বলবো কেন যে সবার মনে হৃদয়ে আঘাত লাগবে? ওখানে লাইভ চলতেছে। এটা কিন্তু কি কব, আমার মতো কান্তর বাড়ি না, আমার মতো গাধার বাড়ি না, এটা অসীম বাউলের বাড়ি। আগে বুঝতে হবে, অল ওয়ার্ল্ডে যেখানে বাঙালি জাতি আছে সেদিক কিন্তু লাইভ দেখতেছে ছিল। দাদা প্লিজ, দাদা আর কথাই বলার দরকার নেই। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করছি। আমি নজরুল ভাইকেও বলবো, সে আমাদের বড় ভাই, আমার পাগলের কাছে অনেক আগে আসছে। আমি ওনাকেও বলবো ধৈর্য ধারণ করার জন্য। আর মানে যেহেতু আমরা এখানে আছি, ঠিক আছে, আমরা এখানে আছি, যেমন আমার বাবা কিছু কথা বলছে, কথাগুলো যদি কোনো পালাগান হতো, কথাগুলো ঠিক আছে, কথার পৃষ্ঠে কথা। দাদা আমার কথা বলতে দাও, দেখো কোনো যদি দাদা আসতে তুই অসীম বাউলের সাথে চলালো, তোর হলে গন্ডারের চামড়া হওয়া লাগবে। চুপ চুপ চুপ, কোনো কথা বলো না। তুমি এমন একজন মানুষের সঙ্গে চলা মানুষ, আগেলো চামড়াটা গন্ডারের চামড়া হতে হবে। সেটা হচ্ছে আজ পর্যন্ত আমার যতদিন জন্ম হয়েছে, আমি যতদিন হাফ প্যান্ট পরে বেড়াই, তখন থেকে আমি সাধুগুরুর এত কিছু বুঝি না। কিন্তু আমরা ভাই বিরাদার যারাই আছে আসি কিন্তু বসতাম, সাইডেই বসি আর কাছেই বসতাম। আমাদের বিশেষ করে আমাদের এই বাউল বাড়িটা আগে থেকেই এর একটা ব্যাপার স্যাপার ছিল। আমরা কিন্তু একটা কিছু আড়ম্বর করে অন্য কিছু করি না, রাজস্বিক এত যোগ্য করি না, মানুষকে ভালোবাসি। মানে প্রথমেই লেখা আছে জয়গুরু মানুষ ভজলে শোনার মানুষ হবি। তো এখন আমার বাবাজি কোন আবেগের বসে কিছু কথা সুমন দাদাকে বলছে, তো সেইটা যদি কেউ কিছু বলতেও চায় যে কথাগুলো এইরকম না এরকম বললে ভালো, সে বলার মধ্যেও আমাদের কিছু বিষয় থাকতে হবে। সেটা কিন্তু আমাদের মধ্যে একটা বিষয় থাকতে হবে। মনির বলছে কথাগুলো যদি আপনার আঘাত লাগে থাকে, বা আমার দাদা ভাই বলছে, দাদা ভাইয়ের যদি কোনো আঘাত, বা যে কারুর আমি সহ যদি আঘাত লেগে থাকে, তাহলে সেই কথাটা আমাদের প্লেস করার একটা টাইম আছে না? সেটা তো এমন একটা টাইমই আছে যে কথাগুলো ও যেভাবে বলছে, আমু যদি ওইভাবে তুই কোন বাপ ধরছিস, তাহলে এটা কোনটা হলো? এখানে এটা করতে আসেনি। আমার জীবনের প্রথম আমি আজ দেখলাম যে বাউল বাড়ির কোনো স্টেজে এই ধরনের কোনো আচরণ হলো। কার কি হয়েছে জানি না, তবে আমি খুব দুঃখিত, আমার খুব খারাপ লাগছে। এটা হতে পারে না। সবাই মনে কষ্ট পাবে কেন? এমন কোনো কথা আমি বলবো কেন যে সবার মনে হৃদয়ে আঘাত লাগবে? ওখানে লাইভ চলতেছে। এটা কিন্তু কি কব, আমার মতো কান্তর বাড়ি না, আমার মতো গাধার বাড়ি না, এটা অসীম বাউলের বাড়ি। আগে বুঝতে হবে, অল ওয়ার্ল্ডে যেখানে বাঙালি জাতি আছে সেদিক কিন্তু লাইভ দেখতেছে বিষয়টা। এর জন্য সবার প্রতি আমি চরণে হাত রেখে বলি, আমি বাউল বাড়ির সন্তান হিসাবে আপনাদের সবার চরণে হাত রেখে বলি, সবাই একটু স্থির হন। ও কারোর কিছু বলার প্রয়োজন থাকলেও গানের পরে বলতো, সেটাও একটা ব্যাপার ছিল। দাদা প্লিজ, দাদা আর কথাই বলার দরকার নেই। আমার কথা শোনো আগে। আচ্ছা, তুমি অসীম বাউলের ছাত্র, তোমার গুরুমা বাঁচি আছে, তুমি ভুল ধরার কিনা? কি ভুল ধরছি? তোমার গুরুমার তরফ থেকে কথা, তুমি তাকে যাই বলবি, তুমি মন চাইছ ঠিক আছে, কথাটা বললে নেই, ধরে কথাটা বলতে দাও। না এই কথা আমি কোনো কথা বলো নাই, আমি কার কাছে বলবো? এটা কার কোনো কথা দূর, তোর কাছে কথাটা বলছি, ওর কাছে ঠিক আছে দাদা পরে আমি তো
কথা বলবো না এই ছেলেটা তোকে বলতে চাই আপনি জানতো এখন কথা কানে আমি তো রাজ্জাক করে আমি রাগারাগি করতেছি আপনারা বললেন বলে তো কথা না তার কাছে বলবো তাহলে আমারে যখন বলা হইতেছে আমি কোম্পানি বলি না গান বন্ধ হবে কে? ওই বসেন, গান চলবে, গান কোনো বন্ধ হবে না, গান চলবে, বন্ধ হবে কে? মনির গান গাও, মনির গান গাও, রাজ্জাক বাবা হারমোনিয়াম ধরো। গান চলবে, আগান না। আতিফ ভাই তোমার কর্ম কেবল আর কি শুনো তোমার কর্ম কেবল আর কি শুনোই কেবল আকায়া কি আর মুসা মুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়া দেখে আমি তাজ্জব হয়েছি তোমার কর্ম কেবল আর কিছু নয় তোমার কর্ম কেবল আর কিছু নয় তোমার কর্ম কেবল আর কিছু নয় আকা আকি মোছা মুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়া দেখে আমি তাজ্জব হয়েছি শিশুর মতো কলম লই দয়াল নানা রঙে রঙ মিশায়ে শিশুর মতো কলম লয়ে নানা রঙের রঙ মিশাই এ ব্রহ্মাণ্ড কাগজ পেয়ে দয়ালে ব্রহ্মাণ্ড এ ব্রহ্মাণ্ড কাগজ পেয়ে লিখিয়েছে সব বুঝের বাজি দেখেছ সব বুঝের বাজি দেখে আমি তাজ্জব হয়েছি ও আমার অসীম চাই
তাজ্জব হয়েছি। আর কই তুমি কই আমি বা কই, কারে কইবা শুনে বা কই, কই তুমি কই আমি বা কই, আমি কারে কই আর শুনে বা কই, তুমি আমার না হও বা না হও দয়াল অসীম চাঁদ, তুমি আমার হও বা না হও আমি তোমার ঠিক বুঝেছি, আমি তোমার ঠিক বুঝেছি। ওরে তুমি আমার হও বা না হও অসীম জানাব দয়া দয়া, তুমি আমার হও বা না হও আমি তোমার ঠিক বুঝেছি। দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়া, দেখে আমি তাজ্জব হয়েছি। তোমার কর্ম কেবল আর কিছু নয়, দয়াল আমার দয়াল, তোমার কর্ম কেবল আর কিছু নয়, আঁকা আঁকি মুছাছি। আমি তাজ্জব হয়েছি ও দয়া, দেখে আমি তাজ্জব হয়েছি। সঙ্গীতের জগতে আইসে এমন কিছু ভাব কিছু কিছু সময় হয়ে যায় নিজের কন্ট্রোল করতে পারি না। এই যে পুরা বুকের জ্বালা, এই জ্বালাটাই হলো শিল্পত্ব। এই শিলের ভিতরে যে জ্বালাটা, এই জ্বালাটাই হলো শিল্পত্ব। ও তাই মনমোহন কাঁদিয়া বলে তোমার অসীমই নিত্য নীলার কৌতূহলে, মনমোহন ওই নিত্য নীলার কৌতূহলে, মনমোহন কাঁদিয়ে বলে ওই নিত্য নীলার কৌতূহলে, আমায় তুমি নীলা নিত্য এক করিলে, নীলা নিত্য নীলা নিত্য এক করিলে, মন বলে বড় সুখ পেয়েছি, দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়া, দেখে আমি তাজ্জব হয়েছি।
আমার কর্ম কেবল আর কিছু নয়, অসীম জান আমার দয়া কর্ম কেবল আর কিছু নয়, মোছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি ও দয়া, দেখে আমি তাজ্জব হয়েছি। জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতা।